আপন দুই ভাই কয়েকদিন আগে জায়গা জমি বন্টন করা হয়েছে। বড় ভাই আমিন এনেছে, মাপ দিয়া ইট দিয়া সীমানা বসাইছে। দুই ভাইয়ে মিল্লা যখন জায়গা ভাগ করছে, বড় ভাইয়ের 6 ফুট, ছোট ভাইয়ের 9 ফুট। ছোট ভাইয়ের যে ফুট হইছে না, বড় ভাইয়ের 6 ফুট। বড় ভাই এখন অর্ধেক ভাগ পাইছে, যে ফুট ও কান না ওক ভাইয়ালি বন্ধ খাবার তো সমান সমান। পরের দিন মাফের পরের দিন সকালবেলা সীমানার ভিতরে গিয়া ঘর তুলতে আছে, যাবার আর ফুট নাই। এবার আর সীমানার দুইটা গাথা করতে আছে বড় ভাইয়ে বাতি জারারে লইয়া। ছোট ভাইয়ে দৌড় দিয়া বাড়িয়া গিয়া ভাই সাহেব, কালকে দিয়ে আপনি বন্ধক করে দিলেন, ইডো আপনি বয়াইলেন, আপনি যে আমার ভিতরে গাথা করতে আছেন, ঘটনা বুঝলাম না। আমি তুলতাম না, তুই তুলবি। আমার 6 ফুট, তোর গিয়া 9 ফুট, তোরটি খাইব কারা? আমিও তো তুলাম। কয়দিন পরে মইরা গেলে গাইবিরিরেও তো বাফের বেদ ফাড়াই দেন। সব দাদা আমারে লেগে আগ্রহী রাখতে আসি, আগ্রহী রাখতে আসি। ছোট ভাইকে ভাই এটা একটা কথা কইলে ভাইয়ালি গণ্ড, আপনি কাম লাগলে কই এক হাত নিবেন, আপনি জোর করে আমার ভিতরে ঘর তুললা লাইবেন, এটা কেমন কথা বুঝলাম না, এটা তো কই যায় মানে না। বড় ভাইয়ে ডাক দিয়া করে, এই তুই কি এমনি এমনি ঘর যাবি গা? নাইতান দিলে ডাক দিতাম। কবে এটি কিতা কয় তো কথা তো এটাই যেখানো যেটা হেঁটে হেঁটু। হ্যাঁ ওইটা কিতা কয়টা কিতা করে তোরা। এবার ডাক দিছে পরে 2টা থাই বিদেশ, 4টা গড় দৌড়ে ঘুরঘুরি দিয়ে বাড়ি আইছে। কিতা বা কয় তোর শাসারে গড় ফাড়াই দি। হেবার যখন 2টা তিতো আইছে, হেবার আমি গড় যাই ফিরতাম, এনে ঘুরি থাম, আমার জায়গা তুমি ঘর তুলো, আমার ফাড়াই দিবি ফিরতো। কয় তো কেমনে ফাড়ান লাগবো ফাড়ারে। এবার এই কথা কইছে পরে একটা ফুটে ঘুমুর কইরা এবার ফিটটা নিতে একটা কিল দিছে। বুড়া মানুষ না, শীতকেল্লা দিয়ে চাদর গাছ দিয়ে ঘুষো একে ধুয়ে দিছে। এবার যখন কিলটা দিছে, এবার বহে ফিরে দাঁড়াটা ধরে উঠছে। এবারে দৌড়ে রয়েছে, আর তো সোজা হয় না। এরপরে গ্রামের মানুষ দৌড়াইয়া দৌড়া নিয়া এবার গড় হুতাইছে। এবার বউয়ে সরিষার তেল আর গিয়া রসুন গরম কইরা এবার ফিডো দিতে আছে। এর ভিতরে জোহরের আজানটা দিছে। এবার গাল বাইয়া বাইয়া ফানি ফুটতে আছে। আমার ভাইয়ে আমার এনে 2টা থাবড়া দিত। আর যে বাতিজা দিয়ে আমারে মায়ের খাইলো, আমার একটা ফুট নাই দিক কে না, বাতিজা দিয়ে আমারে মায়ের খাওয়াইলো, কলজাড়ায় মানে না। হঠাৎ করে আজানটা দিছে। প্রত্যেক দিনে এবার জামাতে গিয়া নামাজ পড়ে আটকা সিল্লাম গেলাইছে, আল্লাহ আমার ভাই এই কামটা করলো। সিল্লামটা আল্লাহ শুনছেনি, কথা কথা শুনছেনি। আল্লাহরে ডাক দিলে আল্লাহ শুনে নাকি শুনে না? আল্লাহর কাছে বিচার দিলে পাওয়া যায় নাকি যায় না? আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যে আল্লাহ কয়া ডাকটা দিল, ডাকটা দিতে দেরি কবুল হইতে দেরি হয় না, ঠিক কিনা? শুরু ভাই আল্লাহ কয়া ডাক দিছে, আল্লাহ তো ডাকটা শূন্য লাইছে। এমন সময় ক্রিং ক্রিং করে বিদেশতে মোবাইলও ফোন আইছে। ওই বাফে বড় ভাইয়ে ফোনটা ধরছে, ফুতে ফোন করছে। ফুতে ফোন করে কয় আব্বা আপনি কিনা করেন? কয় ঘর তুলতে আসি। কয় আব্বা দুর্ঘটনা তো একটা ঘটছে। কয় কি দুর্ঘটনা? কয় বড় ভাই সাহেব গাড়ি লইয়া যাইতো লইছিল, অ্যাক্সিডেন্ট কইরা গাড়িটা দমরাইয়া মুসরাইয়া শেষ। ভাইয়ের জানি কি অবস্থা, বাসে না মরে এই অবস্থা। কিতা কইলি রে ফুট? কই এমন জোরে একটা সিল্লান দিছে, আর মোবাইলটা লাভ দিয়া গিয়া পড়ছে। এবারে গৈরান দিয়া হইতালাইছে। এবার বউয়ে সিল্লান দিছে, আপনারা কেডা কই আছেন? রাস্তার কাছে বাড়ি, রাস্তার সব লোক আইছে। মুরব্বীরা কয় কিতা গো? কয় কেডায় জানি ফোন দিল, আমরা তাই নিদি ও বাগো কইয়া সিল্লান দিয়া নাই। গিয়া দেখে ফোনটা হনো বাজে। ফোনটারে ধইরা দেখে ওই বাতি যায় ফোন দিছে। লগের ঘরের চাচায় ধইরা কয় কিতারে তুই কেডা? কয় আপনি কেডা? আমি তো তোর চাচায় না। কয় কি হইছে? কয় আব্বারে কইছিলাম বড় ভাই অ্যাক্সিডেন্ট করছে, এটা হই না দি সিল্লান দিছে। আরেক মুরব্বী শিরার দইরা দেখে শিরা আর বাজে না, মাথায় 2 দিকে ঘুরান দেয়া কয় নাই, এবেডায় আর দুনিয়াতে নাই। খেলা কার? ঘন্টা